আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সারাটা দিন পরিশ্রম করছি, পরিশ্রম করে শেষ মুহূর্তে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। পরিশ্রম কি করছি, এই এত পরিশ্রম করার পরে একটা ভিডিও বানাইলাম। তো ইউটিউব যারা করেন, যে আপু ভাইয়ারা করেন, তারা তো জানেন ইউটিউব করা কত পরিশ্রম। শুধু পরিশ্রম কষ্ট সবকিছু মিলাই একবার ইউটিউব ছাড়া দিছি, ইউটিউব করি নাই। তো আজকে একটা কি এলো, এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, মেয়েটা শেষ মুহূর্তে ভিডিওটা ডিলিট করে দিল। ভিডিও গেছে ডাউনলোড দিতে, যাই দেখি ভিডিও পাই না, ভিডিও মোবাইলে নাই, ডিলেট। আর মোবাইলের কাজ করে না। মুসা এত গেমিস নামায় ফোনের ভিতরে, দুইটা ফোনের ভিতরে গেমিস নামায় ভরে ফেলায়। যখন সময় মতো যদি কোনো কাজ না করা যায়, তখন পোলাপানের প্রতি অনেক রাগ উঠে। তো আজকে আমি সকালের নাস্তা থেকে শুরু করে একদম কুটা বাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত শুরু করে এই নামাজ কালাম পড়া পরে খাওয়া দাওয়া করা অবস্থা পর্যন্ত আমি ভিডিওটা বানাইছি। তো প্রায় 22 থেকে 20 মিনিটের ভিডিওটা। তো এবার আপনারা তো বুঝেনি, 20 থেকে 22 মিনিটের ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। তো এই ভিডিওটা শেষমেশ মেয়েটা ডিলিট করে দিল। ডিলিট হয়ে গেছে ওই ভিডিও, মেয়ে বুঝতে পারে নাই। এখন আর কি করবো, এই জন্য আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। তো মোবাইলে তার কোনো ভিডিওই নাই, তো আজকে ভিডিও আর কি ছাড়বো। তো এই জন্য আবার এখন করতেছি, এখন ভাবতেছি ফ্রিজে আমগুলা আইনা রাখছি, তা আমগুলা একটু কাইটা আচার দিব আর কি, ওই যে খিচুড়িটা মাঝে মধ্যে খাওয়ার জন্য আর কি। তো এগুলো আবার বেশ একটা চিনি মিনি দিব না, হালকা একটু চিনি দিব আর কি। হলুদ মরিচ দিয়া একটু জাল জাল করে সরষের তেল দিয়া আচার বানাবো। তো আচার বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো গত বছর আচার দিছিলাম, আর আসলে আচার খাইতে মনে চায়, আচার খাইতে অনেক ভালো লাগে, কিন্তু ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা, এজন্য খাইতে পারি না। তো খিচুড়ি রান্না আবার ওই যে একটু টক টক থাকে, ওই আচারটা খাইতে একটু ভালো লাগে। তো এই যে দেখেন, এই আমগুলা পাইকে গেছে, আমতে পাইকা গেছে। পাকা আম দিয়ে আমি কেমন আচার বানাবো, একদিনই পাইকে গেছে। এ খালি দুইটা কাঁচা আছে। আর এই যে আম, এটা হলো পাকা আম। তো এইখানেও আছে, আরেকটা তো আছে। আম একটু মজা না, পাকলে বেশি, একটু কাঁচা থাকলে এই আমগুলা একটু কাঁচা থাকলে টক লাগে, আর বেশি পাইকা গেলে একদম লেকা হয়ে যায়, খাইতে মজা লাগে না, ভিতরে কেমন জানি কালা কালা হয়ে যায়। আমি বললে যে অনলাইনে কোনো কেউ ফল অথবা অন্য কিছু অর্ডার করবেন না। অনলাইনে বেশিরভাগই প্রতারিত অন লাগে। আমার এই আমগুলা অনলাইনে অর্ডার করছে, 3,500 টাকা গেছে 22 কেজি আম। তাহলে আমরা অনেক ঠকছি, ভাবছি আমগুলা ভালো হইব, কিন্তু ভালো হয় নাই। তো আমি অনলাইনের জিনিস বিশ্বাস করি না। এই ফার্স্ট এই আম অর্ডার করা হইলো ফলের ভিতরে আর কি। তো আসলে আমার ফলগুলা খুব খারাপ করছে, টাকাটা বিষয় না, যদি আমগুলা ভালো হইতো কষ্ট লাগতো না। এছাড়া যদি রূপালি আম হইতো, খাইয়ে একটা তৃপ্তি লাগতো। আর এই সকালবেলা এই আম কাটার পরে পরে চিপা মুড়ি দেখাইছি, খাওয়ার পরে মনে হয় মেডিসিন দেওয়া, কয় অর্গানিক মেডিসিন ছাড়া। হুদা মিথ্যা কথা, মেডিসিন ছাড়া কোনো আমই রাখে না ওরা। তো ওই আম খাওয়ার পরে আমার অনেক খারাপ লাগছিল। তো এই জন্য ভাবলাম আম ভিজায় রাখতে হইব। তো আমগুলো আবার আমি ভিজায় রাখি নাই। তো এগুলা ভিজায় রাখবো, ভিজায় তারপরে খাইতে হইব, ভিজান ছাড়া খাইতে হইব না। তো এগুলো একটু ধুইয়া নিব আর কি, ধুইয়া তারপরে একটু কুটবো। সাথেই থাকেন। আমি এখানে আমি একটু বিরিয়ানি কাছি। হ্যাঁ,
দিলাম। আজকে আসলে ভীষণ খারাপ লাগছে। আজকে আমি ওই যে একটা ইলিশ মাছ রান্না করছি আর কি, কচুরচুরি দিয়ে অনেক সুন্দর করে রান্নাটা করছি। তো ওইটা ভিডিও করছিলাম আর কি, আর পটল ভাজা করছি। তো এই ভিডিওটা কাটা যাতে ভাবছি রান্নাটা যেহেতু আজকে অনেক সুন্দর করে করছি। আর ইলিশ মাছ আমাদের অনেকদিন ধরে খাওয়া হয় না, তো আজকে একটু বড় সাইজের একটা ইলিশ আজকে আনি নাই, আরো 2-1 দিন আগে আনছি, বাজারে গেছিলাম আনছি। 1300 টাকা কেজি নিচ্ছে আর কি। একটা ইলিশ আনছি 700 টাকা দিয়া। তো ওইটা দিয়েই আজকে মাছ দিয়ে রান্না করি, গুড়ি কচু দিয়ে রান্না করছি আর কি। রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। তো ভাবছি এটা একটু সুন্দর করে ভিডিও করে আজকে ছাড়বো। তো ভিডিওটা আসলে সত্যি অনেক পরিশ্রম করে করা হয়েছে, কিন্তু কি করবো, কপাল খারাপ ডিলেট হয়ে গেছে। আর এখানে আমি আমগুলোর খোসাগুলা ফালাই দিতেছি, এটাতে নিয়েই পুষবো। বুঝছে, তারপরে এগুলো আবার আমি ই করবো, ওই লবণ দিয়া মাইখা রাখতে আর কি। এই যে দেখাইতেছি, পানি পড়ে, আমি দললি খালি পানি পড়ে যায়। পানি পড়ার অভ্যাস ছোটবেলার থেকেই, কিছু ধরতে গেলেই পানি পড়ে। এই যে এরকম করে কাটবো, এরকম করে সবগুলো আমি কাইটা নিমু। আল্লাহ রে আল্লাহ, কাটতে কাটতে অরান হয়ে গেলাম গা, শান্তি নাই। আই হ্যাঁ রে, আম পাইকেই গেছে, কেমনে আসার বানা মুড়ি দিয়া কি করবো এখন, এদি বত্তা করে খাইতেই বেশি পাইকে গেছে। আসলে অনেকে দেখলে আবার মনে করতে পারেন এটা আবার কেমনে করে আচার বানাইবো। তো এটা কি আচার বলে, আমের জুড়া আচার। তো আমি এটা আমের জুড়া দিব আর কি। তো পাইকে গেছে বেশি, এটা আর এখন কি লমু না, এটা আর এখন লমু না, এটি বত্তা করবো। এই যে কাঁচা আর ফাঁকা মিলাইয়া এটি এখন আমি ই করবো, লবণ দিয়া মাইখা এমন করে দায়িত্ব রাখা দেবো। পরে পানি উঠবো, পরে চিপা পানি ফালা, পরে সবকিছু দিব আর কি, হলুদ মরিচ দিব, সরষা বাটা সবকিছু দিয়া পরে রোদ্রে শুকাই দিব। কিন্তু রোদ্র নাই কেন, ফ্যানের নিচে দিব আর কি। আমাদের বাড়ির দক্ষিণ পাশটা একটু দেখিয়ে দিলাম, ওই যে লোকজন আসা যাওয়া করতেছে। ওই যে দেখেন আমার ছেলে কোনটায় থেকে আমার হাই দিতেছে, ওই যে একদম রাস্তায় ওই যে যাইতেছে। এই মুসা, ওই যে আমার টাটা দেয়, ওই গেল গা রাস্তায় গরু দেখতে গেছে, ওই যে গরু দেখতে যেতেছে। আমরা ওই গরু তো বাঘ হইছি আর কি, ও ওখানে দেখতে যেতেছে। আমাদের বাড়ির পশ্চিম পাশটা একটু দেখাই, এই যে আমার আগের ভিডিওতে সবাই দেখছেন এই বিল্ডিং গুলা, তা আবার ইচ্ছা জাগলো বহুদিন পরে একটু দেখানোর জন্য। ওই যে এই যে দেখেন সবাই, আমার ইচ্ছা, আমার শখ এরকম একটা দোতলা বাড়ি বানাবো, এখানে আমি গাছ লাগাবো, মুরগি পালবো। এই যে দেখেন ওনারা মুরগি পালে, 3তলার ছাদে গেছে মুরগিগুলা। এই যে আজকে রান্না করছিলাম, বলছিলাম যে এই যে পটল ভাজি, আর লেগে এই যেটাতে ভাত, আর এই যে এখানে আছে শুধু ইলিশের মাথাটা আর কি। তো কচুরচুরি দিয়ে আর লেগে ইলিশ মাছ দিয়ে রান্না করছিলাম আর কি। তো আমি এটারই একটা ভিডিও বানাইছিলাম, আর সারাদিন কি খাইলাম, রান্না বান্না কি করছিলাম ওইটাই বানাইছিলাম, ওইটাই কাইটা গেছে, এই জন্য আবার নতুন করে ভিডিও বানাইতেছি আর কি। আমি ইউটিউবে আবার অনেক আশা নিয়ে আসছি, তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আমার চ্যানেলে আমি
চাই দ্রুত 1000 সাবস্ক্রাইব পূরণ হোক, আল্লাহ তাআলা যেন পূরণ করে দেয়, আমার মনের আশা যেন পূরণ করে। তো আমি একবার ব্যর্থ হয়েছি ইউটিউবে এসে, তো আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি চাই না আবার ব্যর্থ হই, আল্লাহ যদি আমার মনের আশা পূরণ করে। আর এই যে আমগুলো আমি এখানে রাইখা দিচ্ছি, এগুলা কি সুন্দর পানি ছাড়ছে দেখছেন, লবণ দিয়ে ঢাকনা দিয়ে রাইখে দিছিলাম। তো এগুলো আমি এখন চিপবো কাপড় দিয়া, চিপা তারপরে এগুলা শুকা দিতে দিব আর কি, মরিচ টরিচ মাইখা। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।